পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, প্রতিবাদে ধর্ণা দলের শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। প্রথমে শান্তিপুর পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ এবং তারপরে চেয়ারম্যানের ঘরের সামনে ধর্ণা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্ণা অস্থায়ী কর্মীদের। যে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বারবার ডিপুটেশন দিয়েও হুঁশ ফেরেনি সরকারের। ন্যূনতম মজুরি দিতে হবে, কর্মচারীদের ন্যূনতম বেতন দিতে হবে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি কারণে শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের এই ধর্ণা, তাদের ঠিক কি অভিযোগ? দেখো স্বর্ণালী, এদের মূলত অভিযোগ হচ্ছে তাদেরকে এই যে অস্থায়ী যারা কর্মীরা রয়েছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে তারা এই বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যানকে, তবে চেয়ারম্যান কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ করছেন অস্থায়ী কর্মীরা। এবং গতকাল কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভা চত্বরে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে ব্রতী হন এবং তার পরবর্তীতে তারা বেতন বৃদ্ধির দাবি করেন। সেরকমই আজ সকালবেলাতেও কিন্তু এই অস্থায়ী কর্মীরা তারা আবার ধর্নায় বসেছেন এবং তাদের দাবি তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং যে 4 জনের বেতন বৃদ্ধি করা হয়েছে তারা বেআইনিভাবে বেতন বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে সবার ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে সুনজর এবং একই রকম ভাবে দেখতে হবে এবং সকলের বেতন বৃদ্ধি করতে হবে। তবে 4 জনের যে বেতন বৃদ্ধি হয়েছে তারা সেটা মানতে পারছেন না। বেতন বৃদ্ধি হলে সকলের বেতন বৃদ্ধি চাই, এমনই দাবি নিয়ে তারা কিন্তু আজ সকালেও শান্তিপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় বসেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়। ছোট